আজকে দই বানামু, কিভাবে দই বানাই, দইয়ের মাঝে কি কি দিতে হয় সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বাসায় আমার মতো দই বানাইতে পারবেন। চুলার মাঝে একটা ডেক বসাইলাম, ডেক বসায়া এই যে দুধ দিতেছি ডেকের মাঝে। 4 কিলো দুধের আজকে দই বানামু আমি। দোকানে যে দইগুলো বিক্রি করে তার থেকে অনেক সুন্দর করে বানামু। এই যে তারপরে দুধ জাল দিয়া এই যে কাপের মাঝে ডাললাম, এই যে কাপ রেডি করছি, দুধরা জুড়াইছে। এখন আপনার হাঁস দিছি, দই দিছি, টক দই দিছি, একটু জুড়াইলে তারপরে গ্লাসের মাঝে রাখমু। তারপর উপরে কাপড় টাপড় দিয়া বা কম্বল দিয়া ডাইকে রাখমু, এই যে সুন্দর কইরা। তারপরে উপরে কম্বল দিয়া ডাইকে দিছি, সর্বোচ্চ 2 ঘন্টা পরে দই হয়ে যায় পোকা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এই ঠাড়া ভাঙ্গা রোদের মাঝে আমি সাইকেল নিয়ে বের হয়েছি, সাইকেল নিয়ে বাকালা আইছি। প্রচুর গরম, এই গরমের মাঝে কাজ করে ঠান্ডা খাইলে এক ঠান্ডায় হয় না। তো চিন্তা করলাম দই ফাতমু, প্রতিদিন দুপুরে কাজ কইরা দইটা খাইলে একটু ভাল লাগবো। এই কারণে সাইকেল নিয়ে এসে পড়ছি। এখন যাবো বাকালায় গিয়ে দুধ কিনবো দই বানানোর জন্য। ভিডিওটা দেখতে থাকেন। এই যে ঠান্ডার এক গাড়ি আইছে, এখন গরমের সিজন, প্রচুর ঠান্ডা চলে। এই যে বিশাল বড় গাড়ি লাগাইছে দিছে, ঠান্ডাটা প্রচুর চলে এখন সৌদি আরবে। তো এমনিতেই ঠান্ডা চলে, সবসময় ঠান্ডা চলে, সব মানুষ সৌদি আরবে ঠান্ডা খায়। আর তারপরে গরমের সিজন তো কোনো কথাই না, ঠান্ডা ছাড়া মানুষ কোনো কিছু খাই না। বাকালাতে আইসা আমরাও সবসময় ঠান্ডা খাই, বাকালাতে আসলে আগে ঠান্ডা নেই, তারপর অন্য কিছু। এই যে তারপরে আসলাম বাকালাতে আইসা চিনি দেখতেছি, 1 কিলো চিনি নিলাম। তারপরে 3টা ঠান্ডা নিতেছি। এগুলো হচ্ছে আপনার কিনজা। সৌদি আরবে আগে আপনার পেপসি খাইতাম, তারপরে কোকা-কোলা খাইতাম, 7 আপ খাইতাম, এখন এগুলো খাই না। এখন সৌদি আরবের ঠান্ডা খাই কিনজা। হচ্ছে আপনার লাঞ্চের টাইম, 1 ঘন্টা সময় আছে। তো ভাবলাম বিকালবেলা সময় পাই না, প্রচুর কাজের চাপ, বিকালবেলা আসতে পারি না এখন। তাই আজকে দুপুর বেলায় বের হয়ে গেছি গিয়া, তারপরে ভাত খামু। তারপরে যে দুধ মুতাই না সব ডেক ডেস্কি মরায়া, তারপরে যে বসায় দিলাম চুলার মাঝে। এই যে দুধ দিতেছি 2 লিটার 4 লিটার দুধ আনছি। 4 লিটার দুধ আপনার যতগুলো দই বানানো যায় আজকে বানামু। আর এখন প্রচুর গরম, দুপুরবেলা যদি দইটা খাই তাহলে খুব ভালো লাগবো। ফ্রিজ থেকে বের করে যদি খাই ঠান্ডা দইটা, তাহলে খুব ভালো লাগবো, ভিতরে অনেক শান্তি লাগবো। এই কারণে আজকে হঠাৎ করে মাথার ভিতরে আইছে দই বানামু। যেই কথা সেই কাজ মনে হয়েছে, পরে সাথে সাথে গেছি দুপুরবেলায় গিয়া। তারপরে দুধ আনলাম, দই আনলাম, তারপর চিনি আনলাম। এখন রান্না করার পালা। এই যে চুলার মাঝে ডেক বসাইছি, তারপরে দুধ দিলাম। এখন ভালোভাবে জাল দিতে হইব, ভালোভাবে জাল দিয়া এই দুধটারে গোল্ডেন কালার বানাইতে হইব। বানায়া তারপরে দইয়ের হাঁস দিতে হইব। এখানে এত বালু পরে, এই যে উপরে জানাল আছে, সারে বালু। এই ডেক দিয়ে মনে করেন বুঝে জায়গা বালু। এই যে এটার ভিতরে পার্সেল, এই যে বালু দেখেন, দেখেন বালু। এগুলো সব হয়েছে আপনার ওয়ান টাইম। দই ফাতমু এই যে এগুলাতে 1 ইয়ার মাঝে 50 পিস 5 রিয়াল বেছে। এটা কি ভালোটা, হাই কোয়ালিটি দুধ। হালকা জ্বালাইসা পড়ছে, এখন দিয়ে দিমু চিনিটা দিয়া ভালোভাবে লাইরা গাইটা। তারপরে চিনিটা ভালোভাবে মিশাইতে হইব, ভালো করে মিশায়া তারপর আর একটু জাল দিয়া তারপরে দুধটা নামায়া তারপরে দিম হইছে আপনার দইটা দিয়া ভালো কইরা লাইরা গাইটা দইটা মিশাইতে হইব। দইটা মিশার পরে মানে হালকা একটু ঠান্ডা হইলে, দুধটা যখন ঠান্ডা হইব মানে হালকা ঠান্ডা হইব, তারপরে দিতে হইব আপনার গ্লাসের মাঝে দিয়া ঘুরা দিতে হইব। আবার যাইতেছি বাকালায়, দুধ হয়ে গেছে গা, রাইখা আছি চুলার মাঝে। মানে যে কাফের মাঝে ফাতমু এইগুলো হয়েছে আপনার মানে পেপারের, আর দই ফাততে হয়েছে প্লাস্টিকের ইয়ার মাঝে, কাফের মাঝে। এখন আবার প্লাস্টিকের তা আনতে হইব, তাই বের হয়ে গেছি আবার সাইকেল নিয়ে। এখন কাপ নিয়া
দুধগুলাই একটু জুড়াইলে তারপরে যে কাপ নিমু এখন এই কাপের মাঝে ডালমু, ডাইলা তারপর উপরে কম্বল দিয়া বা কোনো কিছু দিয়ে ডাইকে দিমু, সকালবেলা ওইটা দেখমু দই হয়ে গেছে গা। যে এখন বাকালাতে গিয়া এক প্যাকেট চামিচ আনছি, তারপরে একটা গ্লাস আনছি, মানে যেগুলোর মাঝে দই ফাতে ওইগুলোই আনছি। বাংলাদেশে দেখেন না ফাতে, ওইগুলোই আনছি। এখন দই দেওয়ার ফালা, দইটা দিব হয়েছে হাঁস। এই দইটা না দিলে দইটা ভালোভাবে বসবে না, এটা হচ্ছে হাঁস দিতে হয়। আপনারা যদি বাসায় আমার মতো দই বানাতে চান, করে সেম দোকানে যেরকম বিক্রি করে সেম ওই রকম হইব, ওইটার থেকে ভালো হইব, আশা করি ওইটার থেকে ভালো হইব। দই দিলাম, আলা ভালো কইরা লাইরা গাইটটা দইটা মিশাইতে হইব। দইটা মিশাইলে তারপরে কাজ শেষ। তারপরে খালি আপনার গ্লাসের মাঝে ডালার ফালা। এই যে দুধটা খুব সুন্দর ঠান্ডা হয়েছে, মানে হালকা হালকা গরম আছে, হালকা গরম রাখবেন, নাইলে দইটা বইব না ভালো করে। এই যে কাপ সব একসাথে রাখছি, এই যে কাপ রেডি করছি, দুধরা ঝুরাইছে। এখন আপনার হাঁস দিছি, দই দিছি, টক দই দিছি, একটু ঝুরাইলে তারপরে গ্লাসের মাঝে রাখমু, তারপর উপরে কাপড় টাপড় দিয়া বা কম্বল দিয়া ডাইকে রাখমু, সকালবেলা ওইটা দেখমু দই হয়ে গেছে। যে গ্লাসের মাঝে ডালতাছি, এইখানে আপনার 14টা গ্লাস ডালতাছি, দেখি কয়টা গ্লাস হয়। আপনার 4 কেজি দুধ দা সর্বোচ্চ দই হইব আপনার 20 থেকে 22টা বা 23টা দই হইব। দেখি আজকে কয়টা হয়। আপাতত 14টা গ্লাস রাখছি একটা প্লেটের মাঝে। এই যে দুধ এখন ডালতাছি, দেখি কয়টা হয়, কয়টা বরুণ যায় দুধ দিয়া। দুধটা খুব সুন্দর করে জাল দিছি ভালো কইরা। যে তারপরে 14টা বইরা প্লেটের মাঝে জাগাল হয় না, তারপরে একটা টাইসের মাঝে রাখলাম। 21টা দই হয়েছে। আন্দাজ করছিলাম 25টা বা 26টা বইব। আর দুধ আগে খাইলাইছি আমরা, জাল দেওয়ার আগে মনে করেন খাওয়া শুরু করছি ডেগাতে, আর একটু খাইতে পারলে শেষ হয়ে আসছিল। এই যে সুন্দর কইরা তারপরে উপরে কম্বল দিয়ে ডাইকে দিছি, সর্বোচ্চ 2 ঘন্টা পরে দই হয়ে যায় পোকা ফুললি পাবে। আপাতত রাখলাম এইখানে, সুন্দর করে কম্বল দিয়ে ডাইকে রাখছি।